হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। সুপারস্টার শাকিব খান, ঢালিউড কোন অপবিশ্বাস, আবরাম খান জয় তিনজন বিজয় মেলাতে গেল এবং বাসা থেকে তারা একসঙ্গেই বের হয়েছিল বিজয় কনসার্ট দেখার উদ্দেশ্যে। কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউতে যেয়ে তিনজন তিন দিকে। গাড়ি থেকে নামতেই সুপারস্টার শাকিব খান বলল, বিশাল জনসমুদ্র, চলো বাড়ি ফিরে যাই। অপু বলল, তুমি একদিকে যাও, আমি আর জয় এদিক দিয়ে বের হচ্ছি। সাকিব বলল, তাহলে ফোন ওপেন রেখো। কিন্তু কিছুক্ষণ পরই ফোনে কোনো কানেকশন পাওয়া গেল না। এত মানুষ, এত জনসমুদ্র। আহ, ঘণ্টাখানেক তারা গান শুনলো। গান শোনার পর এখন বের হবার কোনো ওয়ে নাই। তারা এমন ভাবে আটকে গেল চারিদিক দিয়ে যে বের হবার গাড়ির কাছে পৌঁছবারও কোনো ওয়ে নাই। এবং এমনকি তারা যে কোন দিকে যে যাবে, জয়কে নিয়ে অপু কোনোভাবেই দিক দিশা ঠিক করতে পারলো না। আর ফোনে তো কোনো নেটওয়ার্ক পাওয়াই যাচ্ছে না, কারণ এত মানুষ, এত মানুষের ভিড়। এই মানুষের এত জনসমুদ্র, অপবিশ্বাস বলেন, আমি মানে অবিশ্বাস্য রকমের ভিড়। মানে আমি বুঝতেই পারছিলাম না জয়কে নিয়ে আমি কোন দিকে যাচ্ছি, কী করছি। মনে হচ্ছে বিশাল জনসমুদ্রে আমি যেন জয়কে নিয়ে হারিয়ে গেলাম। এখান থেকে কি করে ফিরবো? জয় বারবার বলছিল, মাম্মা আমার পা ব্যথা করছে, আমাকে কোলে নাও। এখন ওকে আমি কি কোলে নেব? মানে কোলে নিয়েও তো কোনোভাবে এদিক দিয়ে বেরোবার কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলাম না। বারবার সাকিবকে ফোন দেবার ট্রাই করছিলাম, বারবার ড্রাইভারকে খুঁজছিলাম, কিন্তু কোনো ওয়ে নাই। প্রায় 1 ঘন্টা মতন আমি আর জয় অনেক কষ্টে হেঁটে এক সাইডে আসতে পেরেছি। তারপর একটা রিক্সা নিয়ে কিছু দূর আসার পর ভিতরে রোড দিয়ে তারপর ড্রাইভারকে কল দিয়ে ভিন্ন রাস্তা দিয়ে বাড়ি ফিরছি 2 ঘন্টা পর। এই ছিল আমাদের অভিজ্ঞতা। তো সব কিছুই মিলিয়ে বিষয়টা অনেক ভালো ছিল, আয়োজনটাও ভালো ছিল। কিন্তু এত ভিড়, এত জনগণ, এত মানুষ, মানে কিভাবে যে বের হয়ে এসেছি। আর কখনো এত ভিড়ের জায়গায় জয়কে নিয়ে যাব না। জয়কে আমার এই জন্য নিয়ে গিয়েছিলাম যে ওর তো একটু শেখা দরকার আছে, বোঝা দরকার আছে বাংলাদেশের আসলে কি দেখলো ও এই সময়টায়, বা বিজয়ের অনুষ্ঠানগুলো, আনন্দগুলো কেমন হয়। এতটুকুই বাচ্চাটাকে আমি দেখানোর জন্য মূলত বের হয়েছিলাম। কিন্তু এত ভিড়ে জয়েরও পা ব্যথা হয়ে গিয়েছিল, ও টায়ার্ড হয়ে গিয়েছিল, আর আমি নিজেও খুব বেশি ক্লান্ত হয়ে গেছিলাম। আমি ওয়ারিড ছিলাম যে আসলে আমার হাত থেকে যদি জয় ছুটে যায় কোনো কারণে, তাহলে হয়তো বা মানে এই মানুষ জনসমুদ্রে কোনোভাবেই আমি জয়কে মানে খুঁজে পাবো না। এই ভয়টা আমার ভিতরে কাজ করছিল। ওকে আমি কোনোভাবেই ছাড়িনি। কিন্তু শেষ পর্যন্ত সব ঠিক ছিল, বাড়িতে ফিরে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এটাই ছিল বিজয়ের আনন্দের সময়। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা গিয়েছে নিশ্চয়ই রিলেট করতে পারছেন যে আসলে ব্যাপারটা কি ঘটেছিল, কত মানুষ সেখানে উপস্থিত ছিল।